সাবধানে যেও। তুমিও সাবধানে যেও। গাড়িটাও তো ওখানে রেখে এলে, এটা নিয়েও আবার। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না গুড্ডি, আমি সামনে দেবো, ভরসা রাখো। বলছি, আজকে রাত্রিবেলা তুমি যখন হোস্টেলের ঘরে একা রাত কাটাবে, কালকে রাতটার কথা তোমার মনে পড়বে? আমার চোখ থেকে এখনো কালকে রাতটার ঘোর কাটেনি গুড্ডি, কিছুতে কাটছে না। আমার জীবনে পাওয়া এখন অব্দি এটা সেরা সম্পদ, বিশেষ পুরস্কার, আমি কোনোদিন ভুলবো না। আসি তাহলে। এসো। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, I love you so much. ভুলো না। I'm in love with you deeply, madly. আমি জানি না আমি আমার এই অনুভূতি থেকে কি করে সরবো, সরা সম্ভব কিনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি ঘরে যাচ্ছি। এটা তুমি কেন করলে? আমি কোনো অন্যায় করিনি জেঠুমনি। দেখলো, এরপরও তুই বলবি তুই কোনো অন্যায় করিসনি? দেখ, তোর জন্য আমাদের সবাইকে কথা শুনতে হচ্ছে। শিরিন বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি কি মনে করেছো, হ্যাঁ, যে শিরিনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে তুমি এখানে গুড্ডিকে নিয়ে আসবে? শোনো পিকলু, তোমাকে নিয়ে আমাদের যা অহংকার ছিল না, আজ ততটাই লজ্জা। উত্তর দাও, কেন এত ছোট করলে আমাকে? শোনো, কাল গুড্ডিও এখানে থাকবে, তোমরা সামনাসামনি থাকবে। আমি তোমার একার কাছ থেকে কিছু জানতে চাইছি না, আমি গুড্ডির কাছ থেকেও জানতে চাই না। সে আমাকে এত ছোট করলো কেন? যাকে এত ভরসা করেছিলাম, সে কোন সাহসে, কোন অধিকারে আমাকে এত ছোট করলো? আমি তাকে ভালোবেসেছিলাম বলে এইভাবে সে আমার ভালোবাসার প্রতিদান দিল? দেখো জেঠুমনি, তুমি গুড্ডির সঙ্গে বোঝাপড়া করতেই পারো, আমি কিচ্ছু বলবো না, আমার কোনো বলার রাইটই নেই সেখানে। কিন্তু দেখো, সত্যি কথা এটাই যে গুড্ডি আমাকে ডাকেনি। আমি সত্যি নিজের ইচ্ছায় গিয়েছিলাম, গুড্ডির কোনো দোষ নেই। তুমি কেন গিয়েছিলে? তোমার বাড়িতে বউ নেই? তুমি বউকে না বলে চলে গিয়েছিলে, তারপরে যখন ও ফোন করলো তুমি ওর ফোনটাও ধরোনি কেন? কেন তুমি এত অপমান করছো মেয়েটাকে? কোন অধিকারে করছো? আমি কোনো কথা বললে তুমি তো কোনোদিন মেনে নাওনি, আজও হয়তো নেবে না। তবু আমি একটা কথা বলবো, গুড্ডি খুব ভালো মেয়ে, সত্যি খুব ভালো মেয়ে, ওকে আমি খুব ভালোবাসি। কিন্তু শিরিনের তো কোনো দোষ নেই। বিনা দোষে তুমি একটা মেয়েকে শাস্তি দেবে? সবকিছু ঠিক করে নাও বাবা, দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না।
তোমার মা থাকলেও হয়তো এই কথাগুলোই বলতেন। আমিও তো তোমার মায়েরই মতো। আমি জানি তুমি আমার কথা শুনবে না, আমার কথার কোনো দামই তোমার কাছে নেই, কিন্তু আমি বা না বলে পারি কি করে বলো? সন্তান ভুল করলে মা কি চুপ করে থাকতে পারে? পিকলু, তুমি কি বুঝতে পারছো যে তুমি ভুল করেছো, নাকি সেটা তুমি বুঝতেই পারছো না? আমি ঠিক কি ভুলটা করেছি বলবে? তোকে বলে দিতে হবে কি ভুল করেছিস? তুই বুঝতে পারছিস না? তোমাকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। দিও না পরিচয়। আমিও চাই না তোমার তোমার লজ্জার কারণ আমি হই, এটা তো আমি চাই না। দিও না। বড় বড় কথা বলছো না? একটা বড় চাকরি পেয়ে গেছো বলে কি মনে করছো তুমি যা খুশি তাই করতে পারো? আমি তোমার চাকরির ভরসায় বসে থাকি, তোমার কাছে হাত জোড় করে থাকবো তুমি বড় চাকরি করো বলে? আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। বাবা, আমি খুবই টায়ার্ড আজকে। আমি আবারও বলছি যে আমি যা করেছি কিছু ভুল করিনি। হ্যাঁ, শিরিনকে ফোন আমি করতেই পারতাম, কিন্তু অনেস্টলি স্পিকিং আমার ইচ্ছা করেনি। ওকে ফোন করলেও কিছু বুঝতে চাইতো না, একই প্রশ্ন ঘন্টার পর ঘন্টা ধরে বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করতে থাকতো। আমার ইচ্ছা করেনি, আমার খুবই দেখো, একটা কথা তোমরা তো একটা কথা স্বীকার করবে যে আমি একজন অনেস্ট দায়িত্ববান পুলিশ অফিসার। তো আমি নিশ্চয়ই এমন অনেক কিছু জানি আমার কাজের মাধ্যমেও, যেগুলো এখানে উপস্থিত কারো পক্ষে জানা সম্ভব নয়। গুড্ডি পাহাড়ে চলে যেতে চাইছিল। ওর যে ওখানে ঠিক কতটা বিপদ, এটা আমি ছাড়া এখানে উপস্থিত কারো পক্ষে জানা সম্ভব নয়। সো বিং আ রেসপন্সিবল পুলিশ অফিসার, ওকে আমি কিছুতেই এই মুহূর্তে পাহাড়ে যেতে দিতে পারি না। আমি ওকে আটকাতে গেছিলাম, ও শোনেনি আমার কথা। আমি বাধ্য হই ওর সাথে যেতে। তারপরে যখন বাসে করে যাচ্ছিলাম, বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে পড়ে। সেই জন্যে আমাদেরকে ওই জঙ্গলের মধ্যে একজনের বাড়িতে আশ্রয় নিতে হয়। একটা অন্য লোকের বাড়িতে আমার একদমই মনে হয়নি যে এই কথাগুলো নিয়ে আলোচনা হোক, তাই আমি। আর সেখানে কি পরিচয় দিয়েছিলে গুড্ডির? একদিন যে পরিচয়টা ওর সত্যি ছিল সেটাই। তোমার এই কথাটা মুখে বলতে আটকালো না? কেন আটকাবে মাম্মাম? যেটা ঠিক আমি তো সেটাই বলেছি। আমি কি জানি না যে একদিন যে পরিচয়টা সত্যি ছিল সেটা আজ আর নেই, কিন্তু আমি সেই পরিচয়টাই দিয়েছি। তো কি বলতাম, আমার ডিভোর্সি স্ত্রীর সঙ্গে আমি যাচ্ছি। বোঝার চেষ্টা করো, ওটা একটা গ্রাম। গ্রামের লোকজনদের কাছে এখন এই বিষয়গুলো অস্বস্তিকর। সে তুমি পরিস্থিতি অনুযায়ী বলেছো পিকলু, ঠিক আছে, কিন্তু তুমি তো সকাল সকাল চলে আসতেই পারতে, এলে না কেন? রাত্রিবেলাটুকুই তো আশ্রয় নিয়েছিলে।